সাধনা যে আমাদের করি এর জন্য বৈজ্ঞানিক ভাবে করা উচিত, সাইন্টিফিক, অন্ধবিশ্বাসের সঙ্গে নয়। বুঝতে পারছেন আমার কথা? আমরা যা ভুল করি, আমরা যা সাধনা করি, আমরা যে হয় অন্ধবিশ্বাসের সঙ্গে করি, আর নয়তো আমরা গ্রাউন্ডেড থাকি। আমরা যে কিছুটা অনুভব হওয়ার সঙ্গে সঙ্গে তো বিরাট কিছু সাধু সন্ত বনে গেছে। যখন কি যেমন এক ব্যক্তি নিজের জীবনে সাধনার নিজেকে সাধন করে নেওয়া, যেমন ক্রিকেট খেলোয়াড়, কেউ ক্রিকেট খেলেন, ও নিজেও সাধনা করে, নিজেকে সাধন করে ক্রিকেটের মধ্যে। ঠিক সেই রকম ভাবে আপনারা নিজেদের মধ্যে নিজেকে সাধন করছেন। আর সাধনার প্রথমেই একটা উদ্দেশ্য থাকা চাই, প্রত্যেক চিজে একটা উদ্দেশ্য থাকা চাই, বড়ই জরুরি। তার একটা ক্রিস্টাল ক্লিয়ার নিজে থেকে হোয়াট ইজ দ্য গোল। কিছু ব্যক্তি সংসারের আন্ডারেই সে চিন্তা করে যে আমি যে আছি বাস শুদ্ধ হয়ে গেছে বা আত্মসাক্ষাৎকার প্রাপ্তি করেছে। এই যে গোল যে আছে, ও এমন গোল হওয়া চাই যাকে রিয়েলিস্টিক গোল। তো রিয়েলিস্টিক গোল কেমন করে হবে? আপনি কেউ স্বাস্থ্য হতে চায়, তো সব থেকে প্রথমে ও সাধনার জন্য একটা নিজের গোল তৈরি করে, আমি যে পূর্ণরূপে স্বাস্থ্য হতে চাই। আপনি দেখেছেন হয়তো কনভারসেশন রয়েছে কি কিছু ব্যক্তি যা সাধনা করে পুরো প্রসন্ন থাকে, আর ও নিজেকে ভালোভাবে অ্যাচিভ করছে, ক্রিস্টাল ক্লিয়ার। আর কিছু ব্যক্তি সাধনা তো করেছে, বড়ি দুঃখী রয়েছে। আর এর জন্য এর গোল কি ছিল? ওর গোল ছিল আমি 5 মিনিটের ভেতরে যাচ্ছি, আবার বাইরে যাচ্ছি, আবার যেতে পারছি না। আপ ডিফাইন করুন ভেতরে যাওয়ার অর্থ কি। আর বুঝতে পারছেন আমার কথা? ইট হ্যাজ টু বি রিয়েলিস্টিক। বেগ কোন বিষয় হতে না, সাধনের জন্য তো বেগ হওয়া চাই না। বেগ যদি থাকে তাহলে রেজাল্ট বেগ পাওয়া যাবে, আর ক্রিস্টাল ক্লিয়ার হলে রেজাল্ট আপনার ক্রিস্টাল ক্লিয়ার হবে। এর জন্য গোল কি আছে? এক্সামিনেশনের পরীক্ষার আগে ভাবতে হবে। এর সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে ইনফাইনাইট পোটেনশিয়াল রয়েছে, যে আমার ভিতরে এটা গোল না, আমার ভিতরে যাই বাইরে যাই। এর জন্য একদিন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল কি, বাবাজি পরিশ্রম রয়েছি যে আমার মূলাধারে ইস্যু আছে। ভাই, মানুষের জীবনে ইস্যু থাকে, কিন্তু মূলাধারে তো এসব কিছু বুঝতে পারছি না বেগ। আর এর জন্য আমি কি হচ্ছে, আগুন বেরোচ্ছে। আপনি বুঝতে পারছেন আমার কথা? তো যা কিছু আছে রিয়েলিস্টিক হওয়া জরুরি রয়েছে। আধ্যাত্মিকতার অর্থ এই নয় যে বেগ হয়ে যান আর উল্টো পাল্টা কথা বলতে শুরু করুন। আর এখানে কে এসে শিবজি সামনে আসে কথা বলেন, আর কাল 2 মাস থেকে তিনি শিবজি আসছেন না, আমি খুব দুঃখী। আপনি বাবাজি আপনি কিছু করুন। আমি আবার আপনাকে বলছি কি, পরমাত্মা আমাদের ভেতরে রয়েছে, অনন্ত আমাদের ভেতরে রয়েছে, আমাদের বাইরে না। আর এ ভগবানের যে স্বরূপ দেখেছি, যে সাকার রূপ রয়েছে, বাস্তবে পরমাত্মা যে অস্তিত্ব রয়েছে ও নির্গুণ নিরাকার জ্যোতির্ময়।